সারা দেশ জুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। 15ই আগস্ট এবারে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপিত হলো। ব্যতিক্রম রইল না সাগরদিঘি থানার কাবিলপুর স্মার্ট একাডেমিতে। এদিন তারা স্বাধীনতা উদযাপন করলেন পতাকা উত্তোলনের মাধ্যমে। তারপরে ছাত্রছাত্রীদের নিয়ে মাঠে ফুটবল খেললেন এবং পরিশেষে প্রত্যেকটি শিক্ষকের সঙ্গে ছাত্রর দল ফুটবল খেলার মধ্য দিয়ে স্বাধীনতা দিবসে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি যে আকর্ষণ, যে আকৃষ্টতা, যে মনোযোগ, সেই মনোনিবেশ গড়ে তোলার সক্ষম হলেন। আপনারা দেখছেন নির্ভীক বাংলা নিউজ। দেখুন কি বলছেন শিক্ষকগণ ও ছাত্রগণ। কেমন লাগছে আজকে খেলাতে? অসাধারণ ভালোই লাগছে, কারণ আমরা যখন 12-এ স্মার্ট কোচিংয়ে এসেছিলাম তখন তো আমাদের ইচ্ছা ছিল যে আমরা চ্যাম্পিয়ন হব, ভালো করে খেলবো। অনেক সুন্দর খেলেছি, প্রথম ম্যাচে ভালো খেলেছি, দ্বিতীয় ম্যাচে ভালো খেলেছি, এবারকার ভালো। কিন্তু এখনও তো চ্যাম্পিয়ন হয়নি, এখন ফাইনাল হয়নি। এখন যত আমাদের যা খেলেছি তার উপর ভিত্তি করে আমি বলতে পারি যে আমরা চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। এখন দেখা যাক, ভাগ্য যদি সাথ দেয় হবে, আর যদি না দেয় তাহলে। আজকে কি উদ্দেশ্যে খেলা? আজকে 15ই আগস্ট জন্যই খেলা, উপলক্ষে খেলা। প্রতি বছর না, এই বছরে হচ্ছে, গত বছর ধরে শুরু হয়েছে, এই বছরটা আর একটু জাঁকজমকভাবে করেছি আমরা। তো ইনশাল্লাহ এর পরের বছর থেকে আরও বড় করে, আরও সুন্দর করে করার চেষ্টা করবো। ঠিক আছে। হ্যাঁ, আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের একটা ম্যাচ আয়োজন করা হয়েছে। আমাদের শিক্ষার্থীরা যথেষ্ট ভালো খেলে, তো এই শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের খেলাটা মূলত ছাত্রছাত্রীর সঙ্গে শিক্ষকদের একটা যে সম্পর্ক, সেই সম্পর্কটাকেই সৌন্দর্যমণ্ডিত করার জন্য বলা যায়, বা সৌন্দর্যমণ্ডিত যে সম্পর্ক সেটাকে বহিঃপ্রকাশ করার জন্য এটা মূলত খেলাটার আয়োজন করা হয়েছে। খেলা হচ্ছে এমন একটা ব্যবস্থাপনা যেখানে মানুষের শারীরিক মানসিক যেমন বিকাশ হয়, সঙ্গে সঙ্গে সমস্ত রকম কুটকাচালি, সমস্ত রকম অস্বস্তিকর পরিবেশকে মুক্ত করতে পারে এই খেলাধুলা। আমরা বিশ্বের দরবারে বিভিন্ন খেলাধুলার আয়োজন দেখতে পাচ্ছি, যেখানে সমস্ত রকম বিভেদ ভুলে মানুষ একই সারিতে এসে মানুষের জয়গান গাইছে। মূলত শিক্ষার্থীদের তরফ থেকে আজকে 15ই আগস্ট খেলাটা চালু হয়েছে, অবশ্যই কাবিলপুর স্মার্ট কোচিং সেন্টার এবং একাডেমি মিলিতভাবে। কিন্তু ক্লাস 12 আয়োজন করেছে, মানে ওদের তরফ থেকে আর কি। কী বলবেন তাদের উদ্দেশ্যে? তারা ফাইনালও হ্যাঁ, চ্যাম্পিয়ন। প্রতিষ্ঠানের সিনিয়র স্টুডেন্টদের যে দায়িত্ব, সেই দায়িত্ব তারা যথাযথভাবে কয়েকদিন থেকে পালন করছে, এটা দেখছি। এটা অবশ্যই, এটা আমাদের একটা গর্ব যে আমাদের শিক্ষার্থীরা তারা নিজেরা এরকম একটা খেলার আয়োজন করছে, এবং এই আয়োজনের টোটাল কৃতিত্ব ক্লাস 12-এ দিতে হবে। খুব ভালো, চ্যাম্পিয়নও হয়েছে, কি বলবো, এবং চ্যাম্পিয়ন এখন পর্যন্ত ফাইনাল হয়েছে, তাতে তারা চ্যাম্পিয়ন হয়েছে। নিজেদের যে মর্যাদা খেলার মাঠেও তারা তুলে ধরেছে, খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছি যে স্মার্ট কোচিং সেন্টারের শিক্ষক সহ ছাত্রছাত্রীরা মাঠে খেলছে। তো কী উদ্দেশ্যে আজকে খেলা, কী ভাবছেন? আজকে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা দিন, ৭৮তম স্বাধীনতা দিবস পালন করেছি। সেই উপলক্ষে স্মার্ট কোচিং সেন্টার থেকে একটা ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে কে জয়ী হলো এবং কে কারা? ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম খেলা হয়েছে 5 to 6 জিতেছে, তারপর 7 to 8 জিতেছে, 9-10 খেলা হয়েছে, এবং শেষে ফাইনাল জিতেছে 12। কেমন? আমি শুনলাম যে এই সেন্টারের সমস্ত দায়িত্ব, মানে আজকের যে খেলার টুর্নামেন্টের দায়িত্ব ক্লাস 12 নিয়েছেন। কী বলবেন তাদের উদ্দেশ্যে? অবশ্যই তারা সকাল থেকেই পরিশ্রম করেছে। জাতীয় পতাকা উত্তোলন থেকে শুরু করে ম্যাপ অঙ্কন এবং সমস্ত যে উদযাপন করা হয় 15 আগস্ট, সেগুলো সবগুলো তারা দায়িত্ব নিয়েছে এবং খেলাটা সুষ্ঠুভাবে পরিচালনা করেছে। চ্যাম্পিয়ন হওয়ার পক্ষে তাদেরকে কী বলবেন? চ্যাম্পিয়ন হওয়ার পক্ষে তারা অবশ্যই খুবই উৎসাহী এবং খুবই আনন্দিত, এবং তাদের জন্য শুভেচ্ছা রইল আগামী দিনের জন্য। ধন্যবাদ জাহাঙ্গীর স্যারকে। এই চ্যাম্পিয়নের পরে দেখতে পাচ্ছি স্যারদের সঙ্গে খেলা হবে নাকি? এখন খেলা হবে? হ্যাঁ, অবশ্যই। কি খেলবে, মানে স্যাররা কি চ্যাম্পিয়ন করবে না তোমরা এই চ্যাম্পিয়ন হবে? চেষ্টা করি, যদি সেরকম হয় তাহলে তো স্যারটা তো তাদের অভ্যাস হয় স্যারদের খেলা। যাক, আমাদের সেরকম কয়েকটা প্লেয়ারের সেরকম অভ্যাস ছিল না, দেখ চেষ্টা করবো। স্যারে তো ফ্রেন্ডলি ম্যাচ। এই যে ফুটবল টুর্নামেন্ট, এটা কী উদ্দেশ্যে, কী জন্য হলো? আপনারা সবাই জানেন যে কাবিলপুর স্মার্ট কোচিং সেন্টার 9 বছরের পদার্পণ করেছে। এই দীর্ঘ 9 বছরের পথ চলাতে
আমরা প্রায় প্রত্যেকবার টুকিটাকি খেলাই, কিন্তু গতবার 15ই আগস্ট আমরা ইন্টার ক্লাস অর্থাৎ ক্লাস ভিত্তিক একটা ক্লাসের একটা দল মিলে 5 to 12 টোটাল 6টা দল খেলা হলো এবং চ্যাম্পিয়ন হলো ক্লাস 12। তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং তাদেরকে স্বাগত জানাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে এই খেলাটা আমাদের প্রতি বছর এই 15ই আগস্টে অনুষ্ঠিত হবে। এবার 2024-25 সেম একই রকমভাবে হবে। এতে কি মনে হচ্ছে ছাত্রছাত্রীদের সারা কেমন? ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি তাদের অন্যান্য কোচিং থেকে বা অন্যান্য স্কুল থেকে কোনো ছাত্রছাত্রী আসছে নাকি? পড়াশোনার পাশাপাশি যে ছাত্রছাত্রীর যে খেলার যে একটা ভূমিকা, সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের এই যে উৎসাহ, পরবর্তীতে আমরা যখন এই আজকের পর থেকে যখন ক্লাস করবো তখন তাদের মনোবল আলাদা লাগে। তাই আমরা প্রতি বছর এটাই করতে চাইছি। অনেকে বাইরে থেকে আসছে, বাইরের অন্য সেন্টারে পড়ে, এই সেন্টারে পড়ে না, হয়তো হাই স্কুলেও পড়ে। তাদেরকে দেখলাম যে আপনি প্রধান শিক্ষক হিসেবে বললেন যে রুলস অ্যান্ড রেগুলেশন এই স্মার্টে পড়তে হবে, তো তাদের উদ্দেশ্যে কী বলবো? অনেক ছেলে যারা হাই স্কুলে সবাই পড়ে, অনেক ছেলে যারা অন্য জায়গাতেও পড়ে, তারা খেলতে চাইছিল। আমি বললাম যে একমাত্র স্মার্ট কোচিং সেন্টার অ্যান্ড একাডেমিতে যারা পড়ে তাদের জন্য এই সুযোগটা। কি বলবেন তাদের যদি তারা আগামী বছর যদি তারা আসে আমাদের সেন্টারে, তাহলে তারাও হয়তো এই খেলার সুযোগ পাবে। শুধুমাত্র স্মার্ট কোচিং সেন্টারের ছাত্র অ্যান্ড একাডেমির ছাত্রছাত্রীদের জন্য। দেখলেন এই ক্লাস 12-এর অক্লান্ত পরিশ্রমে আজকের খেলা, অক্লান্ত পরিশ্রমে আজকের খেলা চ্যাম্পিয়নও হয়েছে। খুব ভালো লাগলো যে যারা পরিশ্রম করলো তারাই চ্যাম্পিয়ন হয়েছে। খুব ভালো ডিফেন্ড করেছে, খুব ভালো খেলাধুলা করেছে। তাকদির খুব ভালো খেলেছে, মানিরুল গোলকিপার ছিল। এদিকে হাসিবুর ভালো খেলেছে। শাহিন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, ম্যান অফ দ্য ফাইনালে। আমি নিজেই নামটা লিখলাম। বেস্ট ডিফেন্ডার হয়েছে নিসার আলী। তো এই সমস্ত তাদের যে বিফল, যে যাদের মোটামুটিভাবে যারা পরিকল্পনা করলেন, যারা সারা দিন সারা রাত এক করে ছাত্রছাত্রীদের তরফ থেকে করলেন, তারাই চ্যাম্পিয়ন হলে কিন্তু যথাযথ ভালো হবে।